ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে দরুদ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। এই অনুষ্ঠানে আমরা কিছু কিছু ঘটনা শুনে থাকি আর তার থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করি। আমরা সবাই ঘটনা শুনব আর তা থেকে কিছু শেখার চেষ্টা করব। সবাই করব ইনশাআল্লাহ। আর সেই অনুযায়ী আমরা চলব। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও যাচ্ছিল, যেতে যেতে নামাজের সময় হয়ে গেল, অনেক দূর চলে গিয়েছিলেন। তো নামাজের জন্য তো ওযু করতে হয়। কি করতে হয়? তো তিনি পানি তালাশ করছেন, কোথাও পানি নেই, কোথাও পানি নেই। আরও কিছু দূর অগ্রসর হলেন, তো দেখলেন একটি পানির কুয়া আছে। তো তিনি বললেন, এই তো আমি কুয়া পেয়ে গিয়েছি, এখন ওযু করব আর নামাজ পড়ব। কিন্তু রশি আর বালতি ছিল না। দেয় না এইভাবে করে বের করে। ওফো, না রশি আছে না বালতি আছে, কি করি। নামাজের সময়ও চলে যাচ্ছে। ওই বুজুর্গকে একটা ছোট্ট মেয়ে ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে দেখছিল। উনি পানি বের করার চেষ্টা করছে, কিন্তু পানি বের করতে পারছে না। ওই মেয়েটি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে আসলো আর বলল, আপনার নাম কি? তো বললেন, আমার নাম জাজুলি। আচ্ছা, ওই ইমাম জাজুলি অনেক বড় আলিম, মুহাদ্দিস, জাননেওয়ালা, আল্লাহওয়ালা, কিন্তু আপনার অবস্থা এই কি আপনি পানি বের করতে পারছেন না। বলেন, না আমি তো পানি বের করতে পারবো, কিন্তু বালতি নেই, রশি নেই, হলে আমি বের করে নিতাম। আচ্ছা, বালতির প্রয়োজন? আমার তো বালতির প্রয়োজন হয় না, আমার তো রশির প্রয়োজন হয় না। কে বলছে? মেয়েটি। কে বলছে? মেয়েটি বলছে, আমার বালতির প্রয়োজন হয় না, আমার রশির প্রয়োজন হয় না, আমি তো শুধু কুয়ার কাছে যাই আর সেখানে একটু থুতু নিক্ষেপ করি, তো সঙ্গে সঙ্গে পানিগুলো উপরে চলে আসে। তাই নাকি? যখনই সে মেয়েটি কুয়াতে একটু থুতু নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে সব পানিগুলো একটু পানিগুলো উপরে চলে আসলো। মানে বালতির প্রয়োজন এভাবে নিয়ে মানুষ ওযু করতে পারবে বা ব্যবহার করতে হবে। পানি সঙ্গে সঙ্গে উপরে চলে আসলো। তিনি তাড়াতাড়ি ওযু করলেন, নামাজ পড়লেন। এরপরে ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন, আরে তুমি তো একজন কারামত সম্পূর্ণ মেয়ে, এত ছোট্ট মেয়ে, আর এত বড় কারামত আল্লাহ তাআলা তোমাকে দান করেছে, তুমি কি মনে আমল করো? তো মেয়েটি বলল, আমি তো আপনাদের মতো বড় বড় আমল করতে পারি না, কিন্তু হ্যাঁ, চলতে ফিরতে উঠতে বসতে আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করি। এই দরুদের বরকতেই আমি এই কুয়ার কাছে আসি আর কুয়ার পানিটি অটোমেটিকলি উপরে চলে আসে আর আমি সেখান থেকে পানি নিয়ে নিই। তখন সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এখন আমি একটি দরুদের কিতাব লিখব, ফজিলতের উপরে কিতাব লিখব। তো তিনি দালাইলুল খেরাত নামক একটি বই লিখলেন। তো দরুদের এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? কি ছোট বাচ্চারাও বেশি পরিমাণে দরুদ পড়ে। তো আপনারাও ছোট্ট আছেন এবং আমাদের মাদিনী চ্যানেলের যে সকল ছোট বন্ধুরা আছে, তো চলুন আমরা সবাই এখন থেকে নিয়ত করি যে
আমরাও চলতে ফিরতে উঠতে বসতে সব সময় বের করে হলেও আমরা দুরূদ শরীফ পাঠ করব। সবাই দরুদ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন দুরূদ শরীফ পড়ব? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আমরা গান না শুনে, গান না গেয়ে, গানের প্র্যাকটিস না করে আমরা নাতে মুস্তফা আর হামদে বারি তালার প্র্যাকটিস করব, হামদে বারি তালা পড়ব আর নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক নাচ শুনে থাকি। আর একটা নাচ তো ফেমাস নাচ আছে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা নাতে মুস্তফার প্র্যাকটিস করব আর আমরা হামদে বারি তালা পড়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে মুসা আলাইহিস সালামের কিছু ঘটনা শুনব। খুব চমৎকার ঘটনা আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে না একটা লাঠি দিয়েছিলেন, স্টিক লাঠি। ওই লাঠিটা খুব অদ্ভুত লাঠি ছিল। অদ্ভুত কেমন ছিল? তিনি যখন মাটিতে এভাবে গেড়ে দিতেন না, তো সঙ্গে সঙ্গে সেটা বড় মোটা একটা বৃক্ষ হয়ে যেত, ফলও চলে আসতো, পাতা হয়ে যেত, আর মুসা আলাইহিস সালাম সেখানে বসে আরাম করতেন। আর যখন সেটাকে তুলে নিতেন তো সেটা লাঠি হয়ে যেত। আরও জানো কি, যখন ছেড়ে দিতেন না মাটিতে, সাপ হয়ে যেত লাঠিটা, আর ধরতেন তো সেটা আবার লাঠি হয়ে যেত। আর সেটা দিয়ে পানি বের করার জন্য এভাবে দিতেন না, তো ওটা ডোল হয়ে যেত, তো এইভাবে করে পানি নিয়ে আসতেন। এমন ওই অদ্ভুত ধরনের ওই লাঠি ছিল। ওই জামানায় একটা দুষ্ট কাফির বাদশা ছিল, তার নাম ছিল ফিরৌন। কি নাম ছিল? ফিরৌন। খুব দুষ্ট ছিল, বাচ্চাদেরকে মেরে ফেলতো, হাজার হাজার বাচ্চাকে মেরে ফেলেছিল সে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলতো। খুব দুষ্ট ছিল, খুব খারাপ ছিল। সে মুসা আলাইহিস সালামের কথা শুনতো না, আল্লাহর উপরে ঈমান সে আনেনি। মুসা আলাইহিস সালাম বারবার তাকে বুঝিয়েছে, তুমি মরে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি এগুলো ছেড়ে দাও। হ্যাঁ, কিন্তু সে পাপ করা ছাড়েনি। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বারবার তাকে বুঝাতেন, কিন্তু সে শুনতো না। ফিরৌন বলল, হে মুসা, আমার অনেকগুলো জাদুকর আছে, তোমাকে ওই সমস্ত জাদুকরের সাথে লড়তে হবে। ওরাও জাদু দেখাবে আর তোমাকেও কিছু করে দেখাতে হবে, তুমি তাদের সাথে পারো কি না। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আনো দেখি তোমার কত জাদুঘররা আছে। এত জাদুঘর, অনেক 70,000 জাদুকরকে নিয়ে আসলো ফিরৌন। একটা অনেক বড় মাঠে জাদুকরকে জমা করলো, আর মুসা আলাইহিস সালাম একা, আর সঙ্গে কিছু সাথী ছিলেন। তো মুসা আলাইহিস সালাম এভাবে দাঁড়িয়ে রইলেন, দেখি কে আসে। কেননা আমরা আল্লাহর সাথে রয়েছি, আমরা হকে রয়েছি, ওরা মিথ্যুক আছে। ফিরৌন বলল, হে জাদুকররা, তোমরা জাদু দেখাও।
তখন জাদুকররা বলল, হে মুসা আলাইহিস সালাম, আপনি শুরু করবেন আগে না আমরা শুরু করব? মুসা আলাইহিস সালাম একা, আর ওরা কত? 70,000। 70,000 ওরা ছিল, আর মুসা আলাইহিস সালাম একা। তো ওরা সবাই না লাঠি, রশি কিছু এভাবে ফেললো, তো হাজার 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 সাপ হয়ে গেল। কত সাপ? হাজার হাজার সাপ এরকম 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 করতেছিল। তো মাঠের মধ্যে একদম পুরো মাঠ ভরে গেল, মানুষরাও পালাতে শুরু করলো। আল্লাহ, এত সাপ! একটা না, দুটা না, তিনটা না, হাজার হাজার সাপ, বড় বড় সাপ। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, সাপগুলো আসতেছিল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম যখন দেখলো কি সাপগুলো আসতেছে, হাজার হাজার সাপ, তিনি ভয় করলেন না। শেষে কি করলেন? নিজের লাঠিটা ছেড়ে দিলেন। এভাবে ছাড়ার সাথে সাথে লাঠিটা এত বড়, অনেক বড় সাপ হয়ে গেল। তখন সাপটা এরকম করে তাদের হাজার হাজার সাপগুলোকে হাঁ হাঁ করে সব গিলে ফেললো, সব খেয়ে ফেললো। জাদুকররা বললো, এ কি? হাজার হাজার সাপ সবগুলো খেয়ে ফেললো, একটা লাঠি ও সাপ হয়ে গেল, এত বড় হয়ে গেল, সব সাপ খেয়ে ফেললো। তখন সব জাদুকররা বলল, না, আমরা তো জাদুকর, কিন্তু উনি জাদুকর না, নিশ্চয়ই ওনার কাছে আসমানি ক্ষমতা আছে, মানে নিশ্চয়ই আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছে, এছাড়া আর কেউ এমন করতে পারবে না। তখন 70,000 যারা জাদুকর ছিল তারা বলল, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা সবাই মুসলমান হব, আপনার দ্বীনের মধ্যে চলে আসব, আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল করে দিন। তো মুসা আলাইহিস সালাম খুশি হলেন, সবাইকে ডাক দিলেন, আসো। 70,000 ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদুকর ছিল, ওরা সবাই চলে আসলো। মুসা আলাইহিস সালাম সবাইকে কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। কিন্তু কি হলো? ফিরআউন দেখলো কি এই জাদুকররা আমার দলে ছিল, মুসা আলাইহিস সালামের দলে চলে গেল। ওই 70,000 যারা ঈমান নিয়ে এসেছিল সবাইকে ফিরআউন শাস্তি দিল, মেরে ফেলল। এত দুষ্ট ছিল সে, ফিরআউন এত দুষ্ট ছিল। মুসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে, নিজের উম্মতিকে নিয়ে, লোকদেরকে নিয়ে বলল, চলো আমরা এখানে আর থাকবো না, আমরা চলে যাই ফিরআউনের কাছে, আর থাকবো না, ফিরআউনের শহরে থাকবো না, ওর দেশেই থাকবো না। সবাই রাত্রে বের হতে লাগলো, হাজার হাজার বনি ইসরায়েলিরা মুসা আলাইহিস সালামের সাথে যেতে লাগলো, যায় 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 হাজার হাজার। ফিরআউন যখন শুনলো এরা পালিয়ে যাচ্ছে, এরা আমার শহর ছেড়ে চলে যাচ্ছে, এদেরকে কাউকে রাখবো না, সেও বিশাল বাহিনী নিয়ে ওই মুসা আলাইহিস সালামের দিকে অগ্রসর হলো, যে সবাইকে মেরে ফেলবে। তো মুসা আলাইহিস সালাম যখন বড় দরিয়ার কাছে, নীল নদীর কাছে গেলেন, কি পার হবেন, এত লোক কীভাবে পার হবে? তো আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি লাঠি দিয়ে নীল নদে, এই দরিয়াতে তুমি মারো, তো সেখানে রাস্তা হয়ে যাবে। কি হয়ে যাবে? দরিয়াতে রাস্তা হয়ে যাবে। তো তিনি এভাবে মারলেন, তো অনেক বড় রাস্তা হয়ে গেল, প্রায় 12টা রাস্তা হয়ে গেল, অনেক বড় রাস্তা। হাজার 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 মুসা আলাইহিস সালামের উম্মতি সেই রাস্তা দিয়ে পার হতে লাগলো। মানে পানির ওয়াল হয়ে গিয়েছিল আর নিচে শুকে গিয়েছিল, সবাই পার হচ্ছে পার হচ্ছে পার হচ্ছে, আর এদিকে পানির ওয়াল এভাবে আছে। যখন সবাই পার হয়ে গেল, তো ফিরআউন আর তার সৈন্য দল বলল, ওই তো রাস্তা হয়ে আছে, আমরাও তাদেরকে ধরি পিছনে গিয়ে। তারাও যখন ওই রাস্তা দিয়ে পার হতে চাইলো, যখনই মাঝখানে পৌঁছলো, পানির ওয়াল ছিল, সঙ্গে সঙ্গে আবার রাস্তা বন্ধ হয়ে গেল, আর হাজার হাজার ফিরআউনিরা ডুবে পানিতে মারা গেল, আর ফিরআউনও ডুবে মারা গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন, তার উম্মতিদেরকে, লোকদেরকে বাঁচিয়ে নিলেন, আর আল্লাহ তাআলা ফিরআউনকে পানিতে এবং তার সৈন্য দলকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেন আল্লাহ।
मूसा अलैहिस्सलाम কে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, সে কিতাবের নাম হচ্ছে তাওরাত। কি নাম? হ্যাঁ, তো मूसा अलैहिस्सलाम কে আল্লাহ তাআলা অনেক বড় রসুল করেছিলেন, কিন্তু তার চেয়েও বড় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मूसा अलैहिस्सलाम তাওরাতের বাণী লোকদেরকে শোনাতেন। দেখো আল্লাহ এই কথা বলেছে, দেখো আল্লাহ এইভাবে চলতে বলেছে, দেখো আল্লাহ তাআলা এই কাজ করতে বলেছে, তোমরা এই কাজ করো, তোমরা এইভাবে চলো, এটা আল্লাহর হুকুম, আল্লাহ তোমাদেরকে এভাবে চলতে বলেছে, আল্লাহ তোমাদেরকে এভাবে করতে বলেছে। কিন্তু তারা শোনে না, তারা ভ্রুক্ষেপ করে না, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, তারা আল্লাহর কথাই শোনে না। তো আল্লাহ তাআলা তুর পাহাড়কে প্রায় 3.5 মাইল জায়গাতে ওই পাহাড় ছিল, চওড়া 3.5 মাইল, লম্বা 3.5 মাইল। তো আল্লাহ তাআলা হুকুম করলেন, এই পাহাড় তুমি নিচে থেকে আকাশে উঠে যাও। এত বড় পাহাড়, নিচু থেকে একেবারে নিজের জায়গা থেকে পাহাড় আকাশে উঠে গেল, এভাবে উপরে উঠে গেল। যারা নাফরমান ছিল, কথা শুনতো না, তো ওই পাহাড় তাদের মাথার উপরে এসে দাঁড়িয়ে গেল। তো मूसा আলাইহিসসালাম বললেন, দেখলে তোমরা আল্লাহর কথা শুনছো না, তোমরা যদি আল্লাহর বাণী না শোনো আর সে অনুযায়ী যদি আমল না করো, তাহলে এই পাহাড় তোমাদের উপরে পড়ে যাবে আর তোমরা পিষ্ট হয়ে মারা যাবে, নিঃশেষ হয়ে যাবে। যখন দেখলো, হায় এ কি, এত বড় তুর পাহাড় আমাদের মাথার উপরে চলে এসেছে, এটা আমাদের মাথাতে পড়লে তো আমরা শেষ। তাড়াতাড়ি তারা কি করলো, মাথা জমিনের মধ্যে সিজদার মধ্যে দিয়ে দিল, আর ডান গাল আর ডান ভুরু এভাবে মাটিতে দিয়ে উকি মেরে এভাবে দেখতেছে, হ্যাঁ কি এটা আমাদের উপরে পড়ছে না তো, পড়ছে না তো, পড়ছে না তো। তখন সবাই এক বাক্যে বলে উঠল, না না, আমরা শুনবো এখন থেকে, তাওরাতের কথাগুলো শুনবো, তাওরাতের বাণী শুনবো, আর আমি নাফরমানি করব না, আল্লাহ যা বলছে তাই করব। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়কে হুকুম দিলেন, এই পাহাড় তুমি আবার নিজের জায়গায় গিয়ে বসে যাও। ওই পাহাড় আকাশে ছিল, এত বড় পাহাড় আবার নিজের জায়গায় গিয়ে বসে গেল, আর এরা ঠিক হয়ে গেল আর আল্লাহর কথা শুনতে শুরু করে দিল, আর সে অনুযায়ী আমল করতেও লাগলো। তো প্রিয় ছোট বন্ধুরা, আপনারা শুনলেন কি যারা আল্লাহর কথা শুনবে তো আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবে, বরকত দিবে, নিজের বন্ধু বানিয়ে নেবে। আর যারা কথা শুনবে না তাদেরকে আল্লাহ শাস্তি দিবে, দুনিয়াতেও দিবে, কবরেও দিবে এবং কিয়ামতের দিনেও দিবে। তো আমরা সবাই কোরআনে যা যা লেখা আছে সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করব, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আর যখনই কেউ গান গাবে, ড্যান্স করবে, রং নিয়ে খেলাখেলি করবে, আর কেউ কাউকে প্রহার করবে, চুরি করবে, কারো মাল নিয়ে নিল, দিল না, কেউ যদি এমনটি কিছু করে, তাহলে আল্লাহ তাআলা তার সব আমলগুলো নষ্ট করে দিবে, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হবে। তো এখন থেকে আমরা সবাই আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আচ্ছা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা এই ঘটনা থেকে শিখলাম, যারা আল্লাহর কথা শোনে আল্লাহ তাআলা তাদের সাথে থাকে, আর যারা আল্লাহর কথা শোনে না তারা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, যারা আল্লাহর কথা শোনে না আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা, আর এই অনুষ্ঠানে আমরা
কিছু নবীগণ আলিমুসাল্লামের, কিছু সাহাবা কেরামের এবং কিছু আউলিয়া কেরামের ঘটনা আমরা শুনে থাকি। আর এই সমস্ত ঘটনা থেকে আমরা কি শিখলাম তা আমরা জানার চেষ্টা করে থাকি। তো আজকে আমরা জানতে পারলাম কি যারা আল্লাহর শত্রু হয় তো তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, আর যারা আল্লাহর বন্ধু হয় তাদেরকে আল্লাহ আরও নিজের দিকে করে নেয়, আর আল্লাহ তাআলা তাদেরকে নিজের বন্ধু বানিয়ে নেয়। তো প্রিয় অভিভাবকগণ, আপনাদেরকেও নিজের সন্তানদেরকে কিছু হিস্টোরি শোনাতে হবে, কেননা হিস্টোরি বাচ্চাদের অন্তরে গেঁথে যায় আর তারা হিস্টোরি শুনতে পছন্দ করে। তো তাদেরকে কিছু ইসলামিক হিস্টোরি শোনাতে হবে, আর এমন হিস্টোরি কি যার মধ্যে বাচ্চাদের শিক্ষারও কিছু সুযোগ রয়েছে। তো তাদেরকে হিস্টোরি শোনাতে হবে, না হলে ইসলামিক হিস্টোরিক কিছু বই এনে দিতে হবে, যাতে করে তারাও ওই অনুযায়ী চলার চেষ্টা করে। কেননা বাচ্চারা যখন কোনো হিস্টোরি শুনে তো সেটাকে মনে রাখে আর সেটাকে কপি করার চেষ্টা করে। তো আপনারাও নিজের সন্তানকে ইসলামিক হিস্টোরি শোনান। কোরআনে মজিদ ফুরকানে হামিদেও অনেক নবীগণের হিস্টোরি রয়েছে এবং সাহাবা কেরামেরও অনেক হিস্টোরি রয়েছে, আউলিয়া কেরামেরও অনেক হিস্টোরি রয়েছে এবং ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অনেক হিস্টোরি রয়েছে। আর এইগুলো হিস্টোরি অনেক ভালো, যা বাচ্চাদের ভাগ্য পরিবর্তন করে দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে